সচি দিদির ছেলেকে কাল রাতে হায়নার জঙ্গলে খুঁজে পাওয়া গেছে। সেই খবর আমি আজ সকালেই জেনে গেছি জগাই। কিন্তু সেই মেঘমালিটা কোথায়? তাকে আমার চাই। জি আজ্ঞে কাজী সাহেব। আজ দুপুর পর্যন্ত সারা নবদ্বীপ আর তার আশেপাশে চিরুনি তল্লাশি করেও বেটা মেঘমালিকে খুঁজে পাওয়া যায়নি। কাজী সাহেব, আমরা আজকে দুপুরবেলা কিছু লোকজনকে পাঠিয়েছিলাম তার কুড়ে ঘরে, কিন্তু সেখানেও তার পরিবারের কেউ নেই। রাতারাতি সব যেন কোথায় হাওয়া হয়ে গিয়েছে। এই মেঘমালির ঝুড়ি আর ঝালাই সরঞ্জাম পাওয়া গিয়েছে ওই হায়নার জঙ্গলে। বুঝেছি, আমি বুঝেছি। ওই বাসুদেব পণ্ডিতের ছেলেকে তুলতে গিয়ে মেঘমালি ভুল করে সচি দিদির বেটাকে তুলেছে, আর তারপর নিজের ভুল বুঝতে পেরে সচি দিদির বেটাকে হায়নার জঙ্গলে ছেলে পালিয়ে গেছে সুলের ভয়ে। পালিয়ে যাবে কোথায় কাজী সাহেব? আপনার হাত যে কত লম্বা সে বিষয়ে কি ওর কোনো ধারণা আছে? মাথা ব্যথাটা মেঘমালিকে নিয়ে নয় আমার। সে গেছে, আপদ গেছে। এদিকে আজ 3 দিন হয়ে গেল। বাসুদেব পণ্ডিতের আজ আমাকে জানানোর কথা যে নদিয়ার কোন ঘরে জন্মেছে আমার সমান। আমি জানি যে সে আজও আমাকে এক অজুহাত দেবে, আমার কাছে আরো সময় চাইবে, কিন্তু আমি ঠিক করেছি তাকে আর কোনো সময় দেব না, কিছুতেই না। একেবারেই না কাজী সাহেব, আপনি শুধু হুকুম দেবেন, আমি ওই বাসুদেব পণ্ডিতকে এইখানে বেঁধে রেখে আপনার কুষ্টি বিচার করাবো। হুজুর, কি হয়েছে? একটা ছেলে আপনার সঙ্গে দেখা করতে চাইছে। নাম বলছে লোকনাথ। সে নাকি বাসুদেব পণ্ডিতের ছাত্র। বাসুদেব পণ্ডিতের ছাত্র? যাও যাও, এক্ষুনি তাকে ডেকে নিয়ে এসো, যাও। জো হুকুম। ওই বাসুদেব পণ্ডিত বলেছিল যে আমাকে কষ্ট করে আর তার ঘরে যেতে হবে না, সে নিজেই কুস্তি বিচার করে পাঠিয়ে দেবে আমার কাছে। এখন দেখা যাক যে তার ছাত্র কি খবর নিয়ে এসেছে, আর তারপর এই পণ্ডিতের ব্যবস্থা হবে। প্রণাম কাজী সাহেব। আমাকে গুরুমশাই এইগুলো আপনার কাছে পৌঁছে দিতে বলেছে। যাক, এতদিনের সময় হয়েছে তাহলে বাসুদেব পণ্ডিতের। মাননীয় কাজী সাহেব, আপনার কুষ্টি আমি অত্যন্ত মনোযোগ সহকারে বিচার করেছি। মতি ফিরেছে, বাসুদেব পণ্ডিতের মতি ফিরেছে, কথা রেখেছে সে। এখন আর মেঘমালিকে খুঁজে না পেলেও আমাদের কোনো ক্ষতি নেই। এই চিঠিতেই আছে তার সামানের হদিস। মাননীয় কাজী সাহেব, আপনার কোষ্ঠী আমি অত্যন্ত মনোযোগ সহকারে বিচার করেছি। আপনার সেই সমন, যাকে আপনি হন্যে হয়ে খুঁজছেন, সে নদিয়ার অন্য কোথাও নয়, এই নবদ্বীপেই জন্মেছে। নবদ্বীপে? একেবারে আমারই দোরগোড়ায়। তাহলে তো কাজটা আরো সহজ হয়ে গেল কাজী সাহেব। আজই সমনের সমন জারি করে তাকে আমরা দমন করে দেব কাজী সাহেব। বিশ্বরূপ আমাদের নিমাইয়ের জন্য একখানা পুঁথি লিখছে, সেখানে খালি নিমাই পড়বে বড় হয়ে। তাই নাকি? আমাদের নিমাই না বিশ্বরূপের খুব নেওটা হয়েছে। সারাদিন তো দোষীপানার কোনো সীমা পরিসীমা নেই। তাকে সামাল দিতে গিয়ে আমি আর ঈশান হিমশিম খেয়ে যাচ্ছি। অথচ বিশ্বরূপের লক্ষ্মী ভাইটি হয়ে সমস্ত কথা সে শোনে। যখন বিশ্বরূপ পুঁথি খুলে বসে, পাশে লক্ষ্মী ছেলের মতন বসে সব পড়া শোনে।
তার আখরের ওপরে আঙুল বোলাতে থাকে। তার মানে নিমাইয়ের পড়াশোনার প্রতি আগ্রহ আছে দিদি। তুমি জামাই দাদার সাথে কিন্তু কথা বলো, আর মাঘী পঞ্চমীর কিন্তু বেশি দেরি নেই। হ্যাঁ, রাতে তোর জামাই দাদা ফিরলে তার সাথে কথা বলবো। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্तं সর্বতোমুখম ন সংঘম ভীষণম ভদ্রম মৃত্যুম নমাম্যহম। কি বলছো সুচি? তোমার কি মাথা খারাপ হয়েছে? নিমায়ের তো এখনো 6 বছরই হয়নি। কিন্তু না না সুচি, নিয়মের ব্যতিক্রম আমি ঘটাতে পারবো না। দেখো, লোকে আমাকে মান্যগুণ্যি করে নিষ্ঠাবান পূজারী হিসাবে, তো সেই পূজারীর বাড়িতেই যদি নিয়ম ভঙ্গ হয়, লোকে কি বলবে বলো তো? বলবে যে কুলীন ব্রাহ্মণ বাড়িতে সৃষ্টি ছাড়া কাণ্ড ঘটছে। জানলা দিয়ে একবার বাইরে তাকিয়ে দেখুন, দেখুন নিমাই কেমন চুপটি করে বসে দাদার পড়া শুনছে। দেখুন একবার। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্तं সর্বতোমুখম ন সংঘম ভীষণম ভদ্রম মৃত্যুম নমাম্যহম। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্तं সর্বতোমুখম মৃত্যুম নমাম্যহম। এমনিতে তো ছেলের দৌড়াত্তি কেউ সামাল দিতে পারে না, দু দণ্ড তাকে এক জায়গায় বসানো খুব মুশকিল। কিন্তু যখনই বিশ্বরূপ পড়াশোনা করে, চুপ করে তার পাশে বসে বসে সে দাদার পড়া শোনে। খেয়াল করেছেন আপনি? হ্যাঁ সুচি, এর আগেও আমি খেয়াল করেছি এটা। তাহলে আমি বলছি শুনুন, হাতিখড়ি হয়ে গেলেই ছেলে স্থির হবে, দুষ্টুমি কমবে। এখানে না হোক, সেবা সঙ্গনে তো হতে পারে। সেখানে প্রভুর সামনে হাতিখড়ি হলে তো কারোর কিছু বলার থাকে না, তাই না? এই নিয়ে গুরুদেবের সঙ্গে কথা বলতে হবে সুচি। সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুদেবের অনুমতি নিতে হবে। তাহলে আপনি কালই একবার শিবাস আর চন্দ্রশেখরকে নিয়ে গুরুদেবের কাছে যান। বেশ, তাই হবে। নদীর নিমাই, সোম থেকে শনি সন্ধে 7টায়, আকাশ 8-এ।